দোয়া করি, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিল্লাহ। হে রব্বুল আলামিন, আমি দুনিয়ার কোনো কিছুই চাই না, আমি আল্লাহর রাস্তায়, আপনার রাস্তায় জিহাদ করিয়া শাহাদাতের মরণ আমি নিতে চাই। এই দোয়াটা আমি সব সময় করি, এই জন্য আপনারাও এই দোয়াটা শিখে নেবেন। আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জীবন দিবেন। আরে জীবন দিয়েছে, এখন তো এই জামানায় আয়েশা আল্লাহর নবীজির যে আপনার ওয়ারিস রয়েছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিসগুলো হলেন আলেমগণ। এই জামানায় আয়েশা আলেমরা এখন তো মানুষের কাছে জিম্মি। কেন বলতে পারেন যে হুজুর কেন জিম্মি? আরে আমাদের বাংলাদেশেই তো ইতিপূর্বে কিছু ঘটনা ঘটে গিয়েছে, আলেমদেরকে অযথাভাবে তাদেরকে নির্যাতনের শিকার করেছে, ঠিক কিনা বলেন? আলেমদের কোনো দোষ ছিল না, আলেমদেরকে ধরে ধরে জেলের মধ্যে নিয়ে তাদেরকে এমন ভাবে তাদেরকে কষ্ট দিয়েছে, নির্যাতন করেছে, জুলুম করেছে। আমি বলতে চাই, আল্লাহ যদি কাউকে সম্মান দিতে চায়, দুনিয়ার কোনো মানুষ তাকে নিচে নামাইতে পারবে না। আর আল্লাহ যদি কাউকে নিচে নামাইতে চায়, দুনিয়ার কোনো মানুষ তাকে উপরে তুলতে পারবে না। এই জন্যই তো রব্বুল আলামিন বলেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ বলেন, সম্মান দেওয়ার মালিক আমি আল্লাহ, বেইজ্জতি করার মালিক আমি আল্লাহ। যদি আমি কাউকে সম্মান দেই, কেউ সম্মান তাকে নিচে নামাইতে পারবে না। আর যদি আমি কাউকে বেইজ্জতি করি, কোনো বেড়ার শক্তি নাই তাকে সম্মান দেওয়ার জন্য, ঠিক কিনা বলেন? আলেমদেরকে জুলুম করেছে, তাদেরকে মারধর করেছে। দেখেন, বেশি দিন দেরি হয় নাই, আজকে তাদেরকে একই পরিণত হয়েছে, ঠিক কিনা বলেন? একই পরিণত হয় নাই। দেশ থেকে সরকার পলাইছে এবং তার জাতিগোষ্ঠী যারা ছিল প্রত্যেকে এখন জেলের মধ্যে পড়ে রয়েছে। আরে এই দুনিয়ার জমিনটা হলো ক্ষণস্থায়ী, দুনিয়ার হায়াতটা হলো ক্ষণস্থায়ী, আসল জিন্দিগি হলো চিরস্থায়ী, জিন্দিগি হলো কবর। কবরের চিন্তা ভাবনা অন্তরের মধ্যে লালন পালন করবেন, আর কোনো মানুষের গোলামি করবেন না, একমাত্র গোলামি আমার আল্লাহর করবেন। আল্লাহকে ভয় পাবেন, দুনিয়ার আর কোনো মানুষকে ভয় পাওয়ার দরকার নাই। আল্লাহকে ভয় পেয়ে পেয়ে যদি আপনার জীবন দিতে পারেন আল্লাহর রাস্তায়, কোনো নাস্তিক, কোনো মুরতাদ আল্লাহকে গালি দিবে, আল্লাহর নবীকে গালি দিবে, দ্বীনের বিরুদ্ধে কথা বলবে, কাফনের কাপড় মাথায় দিয়া হাতের মধ্যে তরবারি নিয়ে ওই নাস্তিকের মাথার মধ্যে বাড়ি দিয়ে দুই টুকরা করে ফেলবেন। আর ওই সমস্ত নাস্তিকদেরকে বাংলার জমিন নয়, কোনো বিশ্বেও নয়, কোনো বিশ্বে যেন তারা থাকতে পারে না, ওই চিন্তা ভাবনা অন্তরের মধ্যে নিবেন। আর কোন নাস্তিককে যখন এই সমস্ত উল্টাপাল্টা কথা বলবে, তাদেরকে জুতা পিড়াইতে পিড়াইতে বাংলার জমিন থেকে দূর করে দিবেন, ঠিক কিনা বলেন?